ওম শান্তি। গুড মর্নিং। আজ 15ই জুন 2026। শাখার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, অমর বাবা এসেছেন তোমাদেরকে জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করতে। এখন তোমরা 3 কাল আর 3 লোককে জেনে গেছো। আজকের মূল্যের প্রশ্ন, আত্মিক বাবা আত্মাদেরকে কিসের আধারে উত্তরাধিকার প্রদান করেন? উত্তর, পড়াশোনার আধারে। যে বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করে, দেহ অভিমানকে ত্যাগ করে, দেহী অভিমানী থাকার পুরুষার্থ করে, তারাই বাবার উত্তরাধিকার প্রাপ্ত করে। লৌকিক বাবা কেবল বাচ্চাদেরকে উত্তরাধিকার প্রদান করেন, কিন্তু পারলৌকিক বাবার সম্বন্ধ আত্মার সাথে, সেজন্য আত্মাদেরকে অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই। ওম শান্তি। আত্মিক বাচ্চারা আত্মিক বাবার থেকে অমর কথা শুনছে। এই মৃত্যুলোক থেকে অমরলোকে যাওয়ার জন্য নির্বাণধামকে অমরলোক বলা যায় না। অমরলোক যেখানে তোমাদের অকালে মৃত্যু হবে না, সেজন্য তাকে অমরলোক বলা হয়। আত্মিক বাবা যাকে অমরনাথ বলা হয়, অবশ্যই অমরলোকে নিয়ে যাওয়ার জন্যই এই মৃত্যুলোকে এসে কথা শোনাচ্ছেন, অমর কথা শোনাচ্ছেন, জ্ঞান শোনাচ্ছেন। 3 কথা ভারতেই প্রখ্যাত আছে: অমর কথা, সত্যনারায়ণের কথা, তিজোরির কথা, তৃতীয় নয়ন প্রাপ্তির কথা। ভক্তিমার্গে তো তিজোরির অর্থ কেউই বুঝতেই পারে না। জ্ঞান সাগর অমর বাবা ব্যতীত জ্ঞানের তৃতীয় নেত্র কেউ দিতে পারে না। এটাও মিথ্যা গল্প শোনায়। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এখন জেনে গেছে যে আমাদের এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে, যে তৃতীয় নেত্রের দ্বারা 3 কাল 3 লোককে আমরা জেনে গেছি। বাবা বলছেন, তোমাদের এখন তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে, যে তৃতীয় নেত্রের দ্বারা তোমরা 3 কাল 3 লোককে জেনে গেছো। মূল লোক, সূক্ষ্ম লোক, স্থূল লোকের আদি মধ্য অন্তকেও জেনে গেছো। এই জন্য বাচ্চারা নিজেদেরকে ত্রিকালদর্শীও মনে করে। সৃষ্টিতে তোমাদের মতো মিষ্টি মিষ্টি বাচ্চারা ছাড়া অন্য কেউ ত্রিকালদর্শী হতে পারে না। 3 কাল অর্থাৎ সৃষ্টির আদি মধ্য অন্তকে জানে না। মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতনকে অনেকেই জানতে পারে, কিন্তু 3 কালের আদি মধ্য অন্তকে কেউই জানে না। এখন মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা আত্মিক বাবার থেকে শুনছে, আমরা তাঁর সন্তান হয়েছি। একবারই তোমাদের অর্থাৎ আত্মিক বাচ্চাদের আত্মিক বাবার সাথে মিলন হয়। তিনি আত্মাদেরকে পড়ান, আর অন্যেরা দেহ অভিমানী হওয়ার কারণে বলে যে আমি এটা পড়ছি, আমি এটা করছি। দেহ অভিমান এসে যায়। এখন এই সঙ্গম যুগে আত্মিক বাবা এসে আত্মিক বাচ্চাদেরকে বলছেন যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো। বাবার থেকে প্রত্যেক বাচ্চার উত্তরাধিকার প্রাপ্ত করার অধিকার আছে, কেননা সবাই হলে আত্মিক বাচ্চা, তাই না? লৌকিক সম্বন্ধে কেবল বাচ্চারাই উত্তরাধিকারের অধিকারী হয়। এই পারলৌকিক সম্বন্ধে সকল বাচ্চাদের অর্থাৎ আত্মাদের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়। অমরনাথের কথা শোনায়, বলে যে পার্বতীকে পাহাড়ের উপর গুহার মধ্যে গিয়ে অমর কথা শুনিয়েছিলেন। এটা তো হলো মিথ্যা। বাচ্চারা, এখন তো তোমরা জানো যে মিথ্যা কোনটি আর সত্য কোনটি। সত্য তো অবশ্যই সত্য বাবাই শোনাবেন। বাবা একবারই সত্য কথা শুনিয়ে সত্য খণ্ডের মালিক বানিয়ে দেন। তোমরা জানো যে এই মিথ্যা খণ্ডতে আগুন লেগে যাবে। এই যা কিছু দেখা যাচ্ছে এসব কিছুই থাকবে না, এসব কিছু থাকবে না। সময় আর অল্পই অবশিষ্ট আছে। এটা হলো শিব বাবার জ্ঞান যজ্ঞ। যেরকম লৌকিক সম্বন্ধেও বাবা যজ্ঞ রচনা করেন, কেউ রুদ্রযজ্ঞ রচনা করে, কেউ আবার গীতা যজ্ঞ।
কেউ রামায়ণ যজ্ঞ রচনা করে, এটা হলো শিব বাবার রুদ্র জ্ঞান যজ্ঞ। এটাই হলো অন্তিম যজ্ঞ। এরপর আর এই পৃথিবীতে যজ্ঞ হবে না, আবার সেই দাপর যুগে হবে। তো এই কল্পের এটাই শেষ যজ্ঞ। তোমরা জানো যে আমরা এখন অমরপুরীতে যাচ্ছি। এখন আর কয়েক মিনিটের রাস্তা বাকি আছে। কোনো মানুষেরই এটা জানা নেই। তারা তো বলে দেয় যে মৃত্যুলোক থেকে অমরলোকে যাওয়ার জন্য এখনও 40,000 বছর পড়ে আছে। অমরলোক সত্যযুগকে বলা যায়। বাচ্চারা, তোমাদেরকে এখন বাবা সম্মুখে বসে অমর কথা, তিজোরির কথা, সত্যনারায়ণের কথা শোনাচ্ছেন। ভক্তিমার্গে কি কি হয় সেসব তো দেখেছ। ভক্তিমার্গে কত বিস্তার হয়। যেরকম বৃক্ষের অনেক বিস্তার হয়, সেরকমই ভক্তিমার্গেরও অনেক বড় কর্মকাণ্ডের বৃক্ষ বা ঝাড় আছে। যজ্ঞ, ব্রত, নাম, জপ, তপ ইত্যাদি কত কিছু করে। এই জন্মের ভক্তরা তো অনেকেই বসে আছে। মানুষের বৃদ্ধি হতেই থাকে। যখন থেকে তোমরা ভক্তিমার্গে এসেছো তখন থেকে অন্যান্য ধর্ম স্থাপন করা শুরু হয়েছে। প্রত্যেকেরই নিজের ধর্মের সাথে যোগসূত্র আছে। প্রত্যেকেরই রীতি রেওয়াজ আলাদা আলাদা। ভারত অমরপুরী ছিল, ভারত এখন মৃত্যুলোক হয়ে গেছে। তোমরা আদি সনাতন দেবতা ধর্মের ছিলে, কিন্তু এখন পতিত হওয়ার কারণে এখন তোমরা নিজেদেরকে দেবতা বলতে পারো না। এটা তোমরা ভুলে গেছো যে আমরাই দেবতা ছিলাম। যেরকম বলে যে যীশুখ্রিস্ট আমাদের ধর্ম স্থাপন করেছিলেন, তখন থেকে আমাদের খ্রিস্টান ধর্ম চলে আসছে। এরকম নয় যে ইউরোপিয়ান ধর্মের ছিল। সেরকমই তোমরা হিন্দুস্তানিরা বা ভারতের অধিবাসীরা হলে দেবী দেবতা ধর্মের আত্মা, কিন্তু নিজেদেরকে দেবতা বলতে পারো না। মনে করো যে আমরা হলাম পাপী, নীচ, কাঙ্গাল, ভিখারি। ভক্তিমার্গে মানুষ দুঃখী হয়ে যায়, তাই বাবাকে আহ্বান করে। এটা কেবল তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই জানো যে যে বাবাকে আহ্বান করে এসেছি তিনি এখন আমাদেরকে অসীম জগতের উত্তরাধিকার প্রদান করার জন্য অমর কথা শোনাচ্ছেন। আমরা অমরপুরীর মালিক হতে চলেছি। অমরপুরীকে স্বর্গ বলা যায়। তোমরা বলবে যে আমরা স্বর্গবাসী হওয়ার জন্য পুরুষার্থ করছি। কলিযুগে মানুষ মারা গেলে তখন বলা হয় যে স্বর্গবাসী হয়েছে। এখন সে স্বর্গে যাওয়ার জন্য কোনো পুরুষার্থ থোড়াই করেছে? তোমরা তো পুরুষার্থ করছো। আমরা তো প্রচেষ্টা করছি অমরপুরী বৈকুণ্ঠে যাওয়ার জন্য। কে পুরুষার্থ করাচ্ছেন? অমর বাবা, যাকে অমরনাথও বলা যায়। এই যজ্ঞকে পাঠশালাও বলা যায়। অন্য কোনো পাঠশালাকে যজ্ঞ বলা যায় না। যজ্ঞ আলাদা আলাদাভাবে রচনা করা হয়, যেখানে ব্রাহ্মণেরা বসে মন্ত্র পাঠ করেন। বাবা বলছেন যে এটা তোমাদের কলেজও আবার যজ্ঞ দুটো একত্রিত আছে। তোমরা জানো যে এই জ্ঞান যজ্ঞের দ্বারা বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়েছে। এতে সমগ্র দুনিয়া সহা হয়ে যাবে। পুনরায় নতুন দুনিয়া হবে। এর নামই হলো মহাভারী মহাভারত লড়াই। এইরকম লড়াই আর কোথাও হয় না। বলা হয় যে যুদ্ধক্ষেত্রে মিসাইল নিয়ে যুদ্ধ হয়েছিল। তোমাদের সাথে লড়াই তো হয় না। একে মহাভারতের লড়াই কেন বলা হয়? ভারতে তো একটাই ধর্ম, তাই না? মৃত্যু তো বাইরে আছে, এখানে লড়াইয়ের তো কোনো কথাই নেই। বাবা বোঝাচ্ছেন যে তোমাদের জন্য নতুন দুনিয়া চাই, তো অবশ্যই পুরানো দুনিয়ার বিনাশ হবে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে বিরাট রূপেরও সমগ্র জ্ঞান আছে। এটা বুঝতে পারো যে যারা কল্পপূর্বে এসেছিল তারাই আসবে দেবতা হওয়ার জন্য। বুদ্ধির কাজ। আমরা যতজন ব্রাহ্মণ হয়েছি সেই আমরাই এখন পুনরায় দেবতা হতে চলেছি। প্রজাপিতা ব্রহ্মারও নাম গাওয়া হয়ে থাকে। পরম পিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা মনুষ্য সৃষ্টি রচনা করেন। এজন্য ব্রহ্মাকে প্রজাপিতা বলা হয়। কিন্তু কিভাবে, কখন রচনা করেন এটা কেউ জানে না। শুরুতে কি মানুষ ছিল না?
যাদের রচনা করেন, আহ্বানও করে, হে পতিত পাবন এসো। তো যখন মানুষ পতিত হয়ে যায় তখন তো বাবা আসেন দুনিয়াকে পরিবর্তন করার জন্য। তোমাদেরকে বাবা নতুন দুনিয়ার উপযুক্ত তৈরি করছেন। এখন সবাই তমপ্রধান পুরানো দুনিয়াতে আছো, পুনরায় শতপ্রধান হতে হবে। বাবা বুঝিয়েছেন প্রত্যেক মানুষ মাত্রই প্রত্যেকটি জিনিসকে শত রজ তমতে আসতেই হয়। প্রত্যেক মানুষকেও আবার প্রত্যেকটি জিনিসকেও প্রথমে শত, তারপরে রজ, তারপরে তমতে আসতে হয়। অর্থাৎ প্রথমে নতুন, তারপরে অর্ধেক পুরনো অর্ধেক নতুন, তারপরে সম্পূর্ণই পুরনো হতেই হয়। কাপড় জামাও নতুন পরিধান করে, সেটাই আবার পুরানো হয়ে যায়। তোমাদের এখন জ্ঞান প্রাপ্ত হয়েছে, এখন তোমরা সত্যিকারের সত্যনারায়ণের কথা শুনছ। এখন সত্যনারায়ণ কথা সত্যিকারের বাবার কাছ থেকেই শুনছি। গীতা হলো সকল শাস্ত্রের শিরোমণি, বাকি সব কিছুই হলো তার বাচ্চা। তো এই যে সঙ্গম যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের মুখের দ্বারা যে গীত গেয়ে যাচ্ছেন, এই গীতা, যার দ্বারা সত্যযুগে স্থাপনা হচ্ছে, আর এই হলো সর্বশ্রেষ্ঠ শিরোমণি গীতা। তো এর আধারেই দাপর যুগে প্রথম আবার গীতা রচনা হবে, তারপরে অন্যান্য ধর্মশাস্ত্র। আজ পর্যন্ত এত গ্রন্থ, এত বই, এত কিছু, সব কিছু এই গীতার আধারেই তৈরি হয়। যেরকম ব্রহ্মার বংশাবলী হয়, সেরকমই গীতা হলো মুখ্য। উচ্চ থেকে উচ্চতর হলেন মা বাবা, বাকি সব হলো বাচ্চা। এখন মা বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে। এছাড়া যে যতই শাস্ত্র পড়ুক, যা কিছু করুক, উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে না। যারা শাস্ত্র পড়ে তাদের অনেক উপার্জন হয়, সেসব তো হয়ে গেল অল্পকালের জন্য। এখানে তোমরা বাচ্চারা শুনছ, তো কতই না উপার্জন করছো 21 জন্মের জন্য। বিচার করো, তারা একটা কিছু শোনাবে আর সবাই তাকে টাকা দেবে। বাচ্চারা, এখানে বাবা তোমাদেরকে জ্ঞান শোনাচ্ছেন, তোমরা 21 জন্মের জন্য অনেক ধনী হয়ে যাও। সেখানে যারা শোনায় তাদের ব্যাগ ভর্তি থাকে। ভক্তি ইত্যাদি করা প্রবৃত্তি মার্গের কাজ। তোমরা হলে প্রবৃত্তি মার্গের। তোমরা জানো যে স্বর্গলোকে আমরা পূজ্য ছিলাম, না হলে তো 84 জন্মের হিসাব কোথা থেকে আসবে। এটাই হলো আধ্যাত্মিক জ্ঞান, যেটা সুপ্রিম আত্মা জ্ঞানের সাগরের থেকে প্রাপ্ত হয়। পতিত পাবন বাবাই হলেন সকলের সদ্গতি দাতা। আমাদেরকে অর্থাৎ তাঁর বাচ্চাদেরকে অমর কথা শোনাচ্ছেন। জন্ম জন্মান্তর ধরে মিথ্যা কাহিনী শুনে এসেছ, এখন সত্যি কথা শুনে তোমরা 16 কলা সম্পূর্ণ হচ্ছ। চন্দ্রমাকে 16 কলা সম্পূর্ণ বলা যায়, সূর্যের জন্য বলা যায় না। তোমরা জানো যে আমরা আত্মারা ভবিষ্যতে সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ হব। পুনরায় অর্ধেক কল্পের পর তাদের মধ্যে খাদ পড়ে যায়। এখন তোমরা বুঝতে পারছো যে আমরা পুনরায় সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ তথা দেবতা পুনরায় তৈরি হচ্ছি। আমরা আত্মারা সর্বপ্রথম নিজের ঘরে যাব, পুনরায় আমরা শরীর ধারণ করে দেবতা হব, তারপর চন্দ্রবংশী পরিবারে আসব। 84 জন্মের হিসেব নিকেশ চাই, কোন যুগে কোন বর্ষে কত জন্ম হয়েছে। বাবা 84 জন্মের পরম সত্য কথা এখন শোনাচ্ছেন। বাচ্চারা, তোমাদেরকে বাবা বলছেন, তোমরা ভারতবাসীরা 84 জন্ম নিয়েছ। এক তো নিজেকে ব্রাহ্মণ মনে করতে হবে, মামা বাবা বলে ডাকো, তাই না? উত্তরাধিকার শিব বাবার থেকে নিচ্ছ, ব্রহ্মা বাবার দ্বারা। ব্রহ্মাও তার হয়ে গেছে, ব্রহ্মার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হতে পারে না। ইনিও ব্রহ্মা বাবা সম্পর্কে ভাই হয়ে গেলেন। ইনি হলেন শরীরধারী। তোমরা সকল বাচ্চারা তার থেকে উত্তরাধিকার নিচ্ছ, এনার থেকে নয়, ব্রহ্মা বাবার থেকে নয়। যার থেকে উত্তরাধিকার পাওয়া যায় না,
তাকে স্মরণ করো না। এক শিব বাবাকেই স্মরণ করতে হবে। তাকেই উদ্দেশ্য করে বলা হয়, তুমিই মাতা পিতা, আমরা বালক তোমার। তুমিই মাতা পিতা, আমরা বালক তোমার। তোমরা এনার কাছে এসেছো, তাই বুদ্ধিতে থাকে আমরা শিব বাবার কাছে এসেছি। স্মরণ শিব বাবাকেই করতে হবে। আত্মা হলো বিন্দু, তার মধ্যে 84 জন্মের পার্ট রেকর্ড আছে। আত্মা ভ্রুকুটির মাঝে থাকে, সেকেন্ডের মধ্যে উড়ে যায়। আমি আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর গ্রহণ করি, ভ্রুকুটির মাঝে গিয়ে বিরাজমান হই। বুদ্ধিতে বোধগম্যতা আছে। আমার আত্মা হলো এরকম। সত্যযুগে তো এরকম কোনো জিনিস দেখার আশা থাকে না। আত্মাকে দেখা যায় দিব্য দৃষ্টির দ্বারা। এই চোখের দ্বারা দেখার কোনো কথাই নেই। স্থূল চোখ দ্বারা অর্থাৎ শরীরের চোখ দ্বারা, গাড়ির চোখ দ্বারা দেখা সম্ভব নয়। দেখতে হলে আত্মার চোখ দিয়ে দেখতে হবে, মন দিয়ে বুদ্ধি দিয়ে দেখতে হবে, যাকে বলা হয় দিব্য দৃষ্টি। এই চোখের দ্বারা দেখার কোনো কথাই নেই। ভক্তিমার্গেই সাক্ষাৎকার করে। যেরকম রামকৃষ্ণের শিষ্য বিবেকানন্দ ছিলেন, তিনি বলেছিলেন যে আমি সামনে বসেছিলাম, তখন তাঁর আত্মা বেরিয়ে আমার মধ্যে প্রবেশ হয়ে গেল। এরকম কখনো হয় না। আত্মা কিভাবে এক শরীর ছেড়ে অন্য শরীরে প্রবেশ করে? এসব কথা বাচ্চারা তোমাদেরকেই বোঝানো যায়। এখন তোমরা বুঝেছ যে আমরা অমরলোকে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। অমরলোকে আমরা জন্ম নেব, সেখানে আমরা গর্ভমহলে থাকব। এখানে তো গর্ভ জেলে অত্যন্ত ত্রাহি ত্রাহি করতে থাকে। এখন অর্ধেক কল্পের জন্য বাবা তোমাদেরকে সব রকমের দুঃখ থেকে মুক্ত করছেন। তো বাবা বলছেন যে আমরা এখানে তৈরি হয়ে অমরলোকে গর্ভমহলে জন্ম নেব। আর এখানে গর্ভ জেলে শিশু খুব কষ্ট পায়, ক্ষমা করো ক্ষমা করো ত্রাহি ত্রাহি করতে থাকে ভগবানের কাছে। তো একটি শিশুকে এখন জন্ম দিতে গেলে তাকে কত কষ্ট দেওয়া হয় তা আমরা আন্দাজও করতে পারি না। 9 মাস জেল খাটা কালো অন্ধকার কুঠুরিতে। তো মায়ের মাধ্যমে খাবার খাওয়া হয়। জেলখানাতে যেমন বাইরের থেকে খাবার ছুঁড়ে দেওয়া হয়, সেরকম। বাবা বলছেন এমন পুরুষার্থ করো যেন এখানে আর গর্ভজেলে প্রবেশ করতে না হয়, আর জন্ম নিতে না হয়। একবারে এমনভাবে রেডি হও, এমনভাবে পুরুষার্থ করো, প্রচেষ্টা করো যাতে সত্যযুগের গর্ভমহলে গিয়েই তোমার জন্ম হয়। আমার জন্মের জন্য যেন কেউ কষ্ট না পায়, কোনো মা যেন কষ্ট না পায়। তো বাবা বলছেন এখন অর্ধেক কল্পের জন্য বাবা তোমাদেরকে সব রকমের দুঃখ থেকে মুক্ত করছেন। তাই কত ভালোবাসা দিয়ে এরকম বাবাকে স্মরণ করতে হবে। যে বাবাকে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য কত কেঁদেছি আমরা, কত আহ্বান করেছি। সেই ভগবান, তাকে কখনো পাওয়া যায় ভাবিনি। তিনি নিজে এসেছেন, তার হৃদয় সিংহাসন দিয়েছেন। আমি আত্মাকে কত দোলনায় দোলাচ্ছেন, কত ভালোবাসছেন, কত আদর করছেন। তো এমন বাবাকে আর তো কখনো পাবো না, এই একবারই আমরা পাই। তো সেই বাবাকে কত ভালোবাসা উচিত। বাবা যতটা ভালোবাসেন আমরা কি ততটা ভালোবাসতে পারি বাবাকে? তো বাবা বলছেন কত স্মরণ করা উচিত, কত ভালোবাসা উচিত बाबा के। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का यह प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को यह प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, নিজেকে আত্মা মনে করে আত্মিক বাবার কাছে পড়াশোনা করে সম্পূর্ণ উত্তরাধিকার গ্রহণ করতে হবে। সত্যখণ্ডের মালিক হওয়ার জন্য সত্য কথা শুনতেও হবে এবং অন্যদেরকেও শোনাতে হবে। দ্বিতীয় ধারণা,
যে বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয় তাকেই স্মরণ করতে হবে, কোনো দেহধারীকে নয়। এই পুরানো দুনিয়াতে আগুন লেগে যাবে, এই জন্য একে দেখেও দেখো না। বরদান, সাইলেন্সের শক্তির দ্বারা নিজের রেজিস্টারকে স্বচ্ছ রেখে লোকপ্রিয় প্রভুপ্রিয় ভব। যেরকম সায়েন্স এমন ইনভেনশন করেছে যে যা কিছু অপ্রয়োজনীয় লেখা আছে সেগুলিকে মোছা যাবে, কেউ বুঝতেই পারবে না। এরকম তোমরা সাইলেন্সের শক্তির দ্বারা নিজের রেজিস্টারকে প্রতিদিন সাফ করো, তাহলে প্রভুপ্রিয় বা দৈবী লোকপ্রিয় হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্নকে সবাই পছন্দ করে, এই জন্য একদিনের করা ব্যর্থ সংকল্প বা ব্যর্থ কর্মের পরের দিন যেন কোনো চিহ্ন মাত্র না থাকে। অতীতকে বিন্দু লাগিয়ে দাও, তাহলে রেজিস্টার সাফ থাকবে আর সাহেবও রাজি হয়ে যাবেন। স্লোগান, ব্যর্থ সংকল্প করা বা অন্যদেরকে ব্যর্থ সংকল্প চালানোর নিমিত্ত হওয়া, এটাও হলো অপবিত্রতা। অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। মন, বাণী, কর্মের সরলতা আর সহনশীলতা এই দুটিই হলো আবশ্যক। যদি সরলতা থাকে, সহনশীলতা না থাকে, তাহলেও শ্রেষ্ঠ নয়। সরলতার সাথে সহনশীলতা থাকলে তখন শক্তি স্বরূপ বলা হবে। শক্তিদের চিত্রতে সরলতা আর সহনশীলতা দুটোই গুণই দেখা যায়। এখনকার রেজাল্টে কোথাও সহনশীলতা অধিক তো কোথাও সরলতা অধিক আছে। এখন এই দুটোকে সমান বানাও। ওম শান্তি।